ওয়েলকাম টু বর্ণমালা কম্পিউটার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের ফটোশপের পূর্ণাঙ্গ কোর্স। আপনারা যদি এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আশা করি ফটোশপের খুঁটিনাটি যত বিষয় আছে আপনারা সকল বিষয়ে জানতে পারবেন এবং আপনারা ফটোশপে খুব ভালো পরিমাণে একটা দক্ষতা অর্জন করতে পারবেন যদি আপনাদের প্র্যাকটিসিংটা ঠিক থাকে। তো শুরুতেই আমি যেটা করব, ফটোশপ কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো। কেননা আমি ধরে নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ফটোশপ সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নেই এবং আপনাদের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা নেই। আমি এটা ধরে নিয়েই কিন্তু টিউটোরিয়ালটি শুরু করেছি। তো আমি ফটোশপের 3টা ভার্সন, ফটোশপ 7, ফটোশপ সিএস এবং ফটোশপ 2020 যেটা লেটেস্ট আপডেট, 2021 যেটা লেটেস্ট আপডেট, আমি এই 3টা ফটোশপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই 3টা ফটোশপের যে কোনো একটা ইনস্টল করতে পারবেন, চাইলে 3টাই ইনস্টল করতে পারবেন আপনাদের কম্পিউটারে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। কারণ অনেক সময় অনলাইনে যে ফটোশপগুলো আপনারা দেখেন ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে সেটা পেইড ভার্সন থাকে, আপনারা ব্যবহার করতে পারেন না। যার কারণে আমি আমার গুগল ড্রাইভে এই 3টা ফটোশপ রেখে এই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। তো প্রথমে আমি যেটা করব, আমি ফটোশপ সিএসটাকে ইনস্টল করব আমার পিসিতে। সেটার জন্য আপনারা আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ফটোশপের একটা ফোল্ডার আমি রেখেছি, ফটোশপ সিএস 8.0 যেটা, আমি এটাকে ইনস্টল করব এবং এটাকে ইনস্টল করার পরে থেকেই মূলত শুরু করব আমাদের টিউটোরিয়াল। তো প্রথমে আমি ফোল্ডারটার মধ্যে যাব। ফোল্ডারটার মধ্যে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার ফুল সেটআপ ফোল্ডার যেটা। এখানে আসার পরে দেখেন এখানে সেটআপ যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এটাকে মাউসের রাইট সাইড ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে, অথবা এটাতে ডাবল ক্লিক করেও করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি এটাকে ইনস্টল করব এবং প্রথম ধাপে এটাকে ইনস্টল দেওয়ার জন্য পারমিশন দিব। এরপরে দেখেন এখানে নেক্সট অপশনে দিতে বলবে, আমরা নেক্সটে প্রেস করব। এরপর হচ্ছে এখান থেকে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে, আমি ইন্টারন্যাশনাল ইংলিশটাকেই রাখছি। এরপরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাকে ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম। এরপরে হচ্ছে আমি আবারও এটাকে সি ড্রাইভে ইনস্টল দেওয়ার জন্য পারমিশন দিব। এরপরে আবার পারমিশন দিব, এরপরে আরও একবার পারমিশন দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপটা কিন্তু ইনস্টল হচ্ছে। এটাকে ইনস্টল নিচ্ছে, একটু সময় লাগবে, খুব বেশি না, সামান্য একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফটোশপটি কিন্তু কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে, আমরা এটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, আমরা এখন এটা থেকে বের হয়ে আসব। বের হয়ে আসার পরে এখন যদি আমরা স্টার্ট মেনুতে যাই, স্টার্ট মেনুতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডোবি ফটোশপ সিএস এখানে চলে এসেছে। যদি এখানে না আসে আপনারা এখান থেকে সার্চে ক্লিক করে এটাকে নিয়ে আসতে পারেন। তো এটার উপরে আপনাকে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। তো এটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে প্রথমবার। আচ্ছা, তো ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পপ আপ আসবে প্রথমে। তো এখানে বলা আছে আর ইউ রেডি টু রেজিস্টার ইউর অ্যাডোবি প্রোডাক্ট। তো আপনি এখানে নো রেজিস্টার লেটার দিবেন, এটা অলওয়েজই করবেন, এরপরে ক্লোজ দিবেন। তো এটা দেওয়ার পরে আমি সাইডের যে ঘরগুলো আছে এগুলোকে কেটে দিচ্ছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলোকে কেটে দিচ্ছি। তো মনে করেন এটা আমাদের ফটোশপের যে হোম, এটা হচ্ছে ফটোশপের প্রথম যে ইন্টারফেস, এটা এমন থাকবে না। আপনার ডান সাইডে কিছু লেয়ার প্যানেল থাকবে, ওগুলো না থাকলে কিভাবে আনবেন সেটা দেখানোর জন্যই আমি ওগুলোকে মূলত ক্লোজ করেছি। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ফটোশপের হোম স্ক্রিন যেটা। এখন যেটা করব, আমাদের ফটোশপটাকে একটু সাইজ করে নিতে হবে। আপনি চাইলে এখানে যে প্যানেলগুলো আছে, এখানে যে টুলবারটা আছে, আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখান থেকে দেখেন উপরের যে মেনু বারটা, মেনু বারের মধ্যে উইন্ডো নামে একটা অপশন আছে। উইন্ডোতে ক্লিক করলে আপনি এই ফটোশপের মধ্যে কি কি রাখতে চাচ্ছেন এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমাদের বেশি জরুরি যেগুলোর প্রয়োজন পড়বে, আমাদের হিস্ট্রিটার প্রয়োজন পড়বে, আমাদের কালারটার প্রয়োজন পড়বে, আমাদের এখান থেকে স্টাইলের প্রয়োজন পড়বে, আমাদের এখান থেকে হচ্ছে
অ্যাকশনের প্রয়োজন পড়বে। আচ্ছা, আমাদের এখান থেকে হচ্ছে নেভিগেটরের প্রয়োজন পড়বে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমাদের লেয়ারের প্রয়োজন পড়বে। এরপরে বাকি যেগুলো আছে আপনারা এগুলো এখান থেকে দেখে দেখে যেগুলো আপনাদের প্রয়োজন আপনারা সেগুলোকে রাখতে পারেন। বাকি এগুলোকে এখান থেকে ক্লিক করে এনে ডান পাশটাতে সুন্দর মতো বসায় নিতে পারেন। এটা একটু সময় নিয়ে করবেন, আপনাদের যেভাবে কাস্টমাইজ করার প্রয়োজন আপনারা সেভাবেই করতে পারেন।